সারাদিন আর্যটা এত কান্নাকাটি করেছে যে সারাদিন সত্যি করে আমি আর মানে ব্লগ করতে পারিনি, তার কারণ ও আমাকে ও কাজ ছাড়া করছিল না। আর এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। রেডি বলতে কিছুই না, জাস্ট একটা কুর্তি পরে নিয়েছি আর হুডি লাগিয়েছি, আর বাইরে আর্যকে সোয়েটার পরে দাঁড় করিয়ে দিয়ে এসেছি। গাড়ি এসছে, ওকে ডাক্তারের কাছে বর্তমান নিয়ে যাচ্ছি। ডাক্তার বলতে ওকে তো কৌশিক মণ্ডলের কাছে দেখাই, কিন্তু এখন তো অ্যাভেলেবেল নয়। তো আজকে দেখাবো শ্রীমন্ত পাত্রের কাছে। তো চলো ডাক্তার কি বলে দেখা যাক। লাইটটা নিভে আসবে। বাবা আসো। বড় বন্ধু কাছে তুমি ডিস করবে তো? বাবা বাবা তুমি ডিস করবে তো? ডিস করবে না? আসো। কোথায় এসছো? ডাক্তারের কাছে এসছো? তোমার পাশে কে বসছে? তোমার পাশে কে বসছে? আর বাতি দাও। কিছু ভাই দাদা হয়, দাদা হয় বাবা। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? ভ্লগটা স্টার্ট করেছি, তোমাদের কাউকে ওয়েলকাম করিনি। তো ওয়েলকাম টু আ নিউ ভ্লগ অফ মাই চ্যানেল। তো দেখো এখন তো আমরা ডাক্তারবাবুর চেম্বারে পৌঁছেও গেছি। ডাক্তারবাবুর চেম্বারে পৌঁছানোর পরে আর্যকে দেখানোও হয়ে গেছিলো। ওই 10 মিনিটস মতো বসেছিলাম, তারপরেই দেখানো হয়ে গেছিলো। আর এখন আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, তার কারণ যেহেতু আমরা গাড়ি করে এসেছি তো তার জন্য ওইখানে তো পার্ক করার জায়গা ছিল না ডাক্তারবাবুর চেম্বারের সামনে। তো তার জন্য আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি, সামনেই মানে গাড়িটা পার্ক করা আছে। তো চলো, আর্যকে এখন এক্স রে করতে দিয়েছেন ডাক্তারবাবু। তো এক্স রে করাতে যাব, কোথায় যাব সেটা একটু ডিসাইড করতে হবে। তো চলো এক্স রেটা করিয়ে আনি। কে ফুটো করে দিয়েছে রে? তুমিও ব্লু কালারের জামা পরেছো। বাবা কোথায় এসছি আমরা? ডাক্তারের কাছে। আর্যকে এখন নিয়ে এসছি এক্স রে করাতে। ওর পায়ে যে ফোলা ভাবটা আছে, ডাক্তার বলছেন যে একটা এক্স রে করিয়ে নেওয়া ভালো। আর সত্যি কথা বলতে আমার মনের মধ্যেও ছিল একটা এক্স রে করানোর। তো যেহেতু ডাক্তারবাবু আরও লিখেও দিয়েছে, তো এক্স রেটা করিয়ে নিলে তবেই কনফার্ম হওয়া যাবে যে কিছু হয়েছে কি আদৌ কিছু হয়নি। তো এখন তো শ্রীকৃষ্ণ বন্ধ, সেই জন্য কমলা ডিজিটাল বলে একটা এক্স রে সেন্টার আছে, তো ওইখানেই এসছি বর্তমান। তো এক্স রেটা করিয়ে নিই, তারপরে বলছি তোমাদেরকে কিছু হয়েছে কি হয়নি। ঠাকুর করুক যেন কিছু না হয়, তাই না বাবা? বাবা তোমার কিছু হয়নি না? তোমার কিছু হয়নি না? তোমার 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 পায়ে কিছু হয়নি না বাবা? হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? তো আমাদের তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। ঠাকুরের দয়ায় কিছু হয়নি, এক্স রেটা যদিও করেছিলাম বাট কিছু হয়নি। আর ডাক্তার কিছু ওষুধ দিয়েছে, একটা ব্যথার ওষুধ দিয়েছে, একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে। মোটামুটি ওইগুলো খেলেই ভালো হয়ে যাবে ডাক্তার বলছে। আর গরম জল দিয়ে জায়গাটা পরিষ্কার করতে হবে, একটু হালকা ইনফেকশন হয়ে গেছে, যেহেতু খুব বেশি কেটেছে তো ইনফেকশনের মতো হয়ে গেছে। তো পাপা তুমি গরম জল দিয়ে পরিষ্কার করতে দেবে তো? না, এটা আবার কি কথা? না না, পরিষ্কার করতে দিতে হবে। এই টুপি টুপি সব খুলে ফেলেছে আর কি। তো আমি সেন্ট্রাল বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, এবারে বাড়ি যাব। বাড়ি যেতে বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট মতো লাগবে। পাপাকে কি খাওয়াচ্ছ বাবা? কি খাওয়াচ্ছ? গাজর খাওয়াচ্ছে। সে গাজর খেয়ে খেয়ে আর যে বোর হয়ে গেছে, এই জন্য তার পাপাকে খাইয়ে দিচ্ছে।
ডাক্তারের কাছ থেকে চলে এসেছি। আর এখন আমি দেখো চা নিয়ে চলে এসেছি, যে চা আর ওই মুড়ি মাখাটা খাবো, মানে মশলা মুড়িটা খাবো। বাট আজ এমন ভাবে গাড় করে বসে আমি খেতে পারছি না। আজও খাবে বলেই আমি লঙ্কা দিই, আমি হাতে করে লঙ্কা নিয়ে এসেছি, কামড়ে কামড়ে খাবো। তো চাটা খেয়ে নিই। আর অনেক দিন পরে এইভাবে তিনজনে মিলে মুড়ি খেতে বসছি। একটু এইদিকে বসো, এইদিকে বসো, এইদিকে বসো। ব্যাস ব্যাস ব্যাস, কি হচ্ছে? কিছু হয়নি। তোমার চামচ এই না, আমার চামচ নেই, না আমার চামচ আমাকে দিবি না তো। একটা জিনিস যেটা শান্তির ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে আর্যর পায়ে, মানে আমি যে ভয়টা করেছিলাম সেটা হয়নি। ওর পায়ে কোনো চোট লেগেছে খুব জোরে, বাট ওর কোনো রকম ফ্র্যাকচার হয়নি, সেটাই ভয় ছিল, যেহেতু ওর নরম পা। আমি ভাবছিলাম এতটা ফুলে গেছে কেন, তো যাই হোক হয়নি, ঠাকুর দয়া করেছেন। আর দেখো এখন তিনজনে মিলে মুড়ি খাচ্ছিলাম, আর সবাই মিলে হাসাহাসি করছে একটা কথা নিয়ে, আর আর্য কিছু না বুঝে ও হাসাহাসি শুরু করে দিচ্ছে মোটামুটি। তো এটাই হচ্ছে ফ্যামিলির মধ্যে বন্ডটাকে স্ট্রং করে, তাই জন্য আমি একটা জায়গাতেই মুড়িটা মেখে এনেছিলাম যাতে তিনজনে মিলে একসাথে খেতে পারি। তো এইভাবেই মোটামুটি আজকের সন্ধ্যাটা কেটেছিল। বাট সত্যি কথা বলতে হচ্ছে গিয়ে বাচ্চারা এত কষ্ট পেয়েছে সারাদিন ধরে, যে তোমাদের ওইটা তো আমি ব্লগে শেয়ার করতে পারিনি। কেমন গালে হাঁপু দিচ্ছিলে, কেমন করে হাঁপু দিচ্ছিলে? আসো দেখি, আসো দেখি। কি বাবা, কি বাবা? এ বাবা, নোংরা দিয়ে, নোংরাটা দিয়ে। ও বাবা গো, বলে বাবালে আদৌ হচ্ছে নাকি? বলে বাবালে জলে বাবালে দিয়েছ নাকু নাকু। ও বাবা গো, বাবা গো, ছোটি লাগিয়ে দিল গো। তোর কি নাকটা কি গিরগির করছে নাকি? সবাইকে বলে দাও পায়ে কি হচ্ছে তোমার, জোরে বলো। বলো আমার পায়ে, কোনের দিকে তাকিয়ে বলো, ব্যথা হচ্ছে। বলো আমি পড়ে গেছি, বলো আমি ছুটতে ছুটতে পড়ে গেছি। ও বাবা, ও বাবা,
ঠিক আছে, দিব দিব, দাঁড়াও। কি করে পড়েছো এবারে বলো তো, সবাইকে বলে দাও কি করে পড়েছো, বলে দাও, ফোনে বলে দাও। ফোনে সবাইকে বলে দাও। ওইয়া ইয়া বলে দাও, সবাইকে বলে দাও কেমন পড়েছো, কেমন পড়েছো মিষ্টি দিদি। মিষ্টি দিদির হাত ধরে পড়ে গেছো না, মিষ্টি দিদির হাত ধরে ছুটতে ছুটতে পড়ে গেছো। বাবারে 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 বাবারে, দাঁড়া। কে কত 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 কত, দাঁড়া 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো তুমি সবাইকে বলে দাও কেমন করে তুমি পড়ে গেলে, সবাইকে বলে দাও, সবাই জানতে চাইছে তোমার পায়ে কি করে ব্যথা হলো, সবাই জানতে চাইছে, বলে দাও সবাইকে, বলে এই আস্তে। কানামাছি বাবা, যাকে ভাবি তাকাছো, কানামাছি বাবু, যাকে ভাবি তাকাছো। বাবারি, সেখানে মদন কাকু বসছিল জানিস তো, রনি দাদার ঘরের সামনে দেখেছিস কত সাইকেল আছে, কত সাইকেল আছে দেখেছিস বাবা। হ্যাঁ, সেই সাইকেল তো বাবা মদন কাকু এসে তাদের ঘরে বসছে, কিন্তু তোকে দেখার জন্য, তোকে দেখার জন্য বসছে। কি বলছে বলতো, বলছে আর্য ভাইকে আমি নিয়ে যাবো, তুই কি যাবি, তুই কি যাবি মদন কাকুর সাথে, তাকে দেখে আনি। তাই সাইকেলে বসে যাবি নাকি, সাইকেলে বসে যাবি না, সাইকেলে বসে যাবে না তুমি। আর এখন এই যে দেখো আমি এখন তো আর্যকে একটু ওই টিভি দেখাতে বসিয়েছি, বাট ও কতটা টিভি দেখবে জানি না, আমি গোছানো শুরু করলে ও করবে। তার আগে তোমাদের দেখাই কি গোছাচ্ছি। এই যে দেখো জিনিসপত্র, এত জিনিসপত্র, এগুলো সব বেরিয়েছিল, এক দুবার করে পড়েছিলাম, তো এটা কাঁচা তো হয়ে গেছে কিন্তু গোছানো বাকি। আর এদিকে এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছ, এইটাতে পুরো আর্যর জামা কাপড় পুরো মেস আপ হয়ে পড়ে আছে। মাঝে গিয়ে আর্যর মানে অনেক জামা হচ্ছে পুরনো হয়ে গেছে, যেগুলো ওর এখন বর্তমান হচ্ছে না। হ্যাঁ, যেগুলো এখন আর ওর হচ্ছে না, অনেকটাই শর্ট হয়ে গেছে, তো ওইগুলোই ভাবছি এবারে দিয়ে দেবো বলতে উইকেয়ার ফাউন্ডেশনে এই শীতের সময়টায় একটু এই জামা কাপড়টা দেয় বাচ্চাদেরকে, যারা যারা পড়তে পায় না, তো ওইখানেই দেবো। আর জন্য এখান থেকে বলতে বাঁচতে হবে কোনটা কোনটা ওকে হয় বর্তমান, কোনটা কোনটা হয় না, তো এরকম জামাগুলো বেছে নিই। তো চলো এগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। না না গোছাবে না, কে গুছিয়ে দেবে তাহলে আমার, আর্য কি গুছিয়ে দেবে না, আর্য শুধু এই দেখো আর্য কি করছে, দেখো আর্য গোছাতে সাহায্য করছে আমাকে, বদমাস। এই সেটা কি হচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো দেখো দেখো, বাবা সেগুলো গোছানো আছে, বাবা সেগুলো গোছানো আছে নিচের দিকে, ওইগুলোতে হাত দাও না। ডাক্তারবাবু আর্যকে মোট দুটোই ওষুধ দিয়েছিলেন, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক যেটা খেতে দিয়েছেন, আর একটা হচ্ছে গিয়ে মলম হচ্ছে যেটা ওর পায়ে লাগানোর জন্য দিয়েছিলেন। আর এখন ওই অ্যান্টিবায়োটিকটা বলতে একটা ডিস্টিলড ওয়াটার আলাদা করে রাখা ছিল, আর ওষুধের প্যাকেটটা আলাদা ছিল, তো ওটাতে মিক্স করতে হতো। এদিকে দেখো জিৎ তো মানে না পড়েই মিক্স করতে শুরু করে দিয়েছে। আর একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে ও একটা পুরো পাউচ দিয়ে দিয়েছে ডিস্টিলড ওয়াটারের, আর যেহেতু গুঁড়ো মতো ওষুধটা ছিল তো তাই জন্য ওটা এই যে একসাথে সবটা দিয়ে দেওয়ার জন্য পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে জমে গেছে। আর ও ভাবছে কি দুটো ডিস্টিলড ওয়াটারের প্যাকেট ছিল, ও ভেবেছে যে দুটোই দিতে হবে, অ্যাকচুয়ালি দুটোই দিতে হবে, বাট ও তো ফ্যানা ফ্যানা যখন উঠে গেছে ও ভাবছে হয়তো মানে বোতলটা ভর্তি হয়ে গেছে, তাই জন্য আমাকে জিজ্ঞেস করছে কি ব্যাপারটা একটু পড়ে দেখো দেখি। তখন আমি পড়লাম যখন, তখন দেখলাম সমস্যাটা এটাই হয়েছে যে প্রথমে হাফ দিয়ে ভালো করে ঝিকিয়ে দিতে হতো, তারপরে পুরোটা দিতে হতো। যাই হোক, এইভাবে তৈরি করা হচ্ছিল আর্যর ওষুধটা। তোমরা সবাই প্রে করো যে আর্য যেন তাড়াতাড়ি ওর পাওয়াটা ভালো হয়ে যায়।
গোপাল আছে আমাদের সাথে। গোপাল আশা করি ওর মানে কষ্টটা খুব তাড়াতাড়ি লাঘব করবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন সবাই ভালো